আসসালামু আলাইকুম ওয়া আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 11 রাখাল খেলো শিয়ালের ছানা। লিখেছেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। আগে আমরা গল্পটি পড়ব, তারপর গল্পের যত অনুশীলনী আছে তার সমাধান করব। এক শিয়াল আর এক শিয়ালিনীর ছিল, তার 3টি ছানা ছিল, কিন্তু তার থাকার জায়গা ছিল না। তারা ভাবলো, ছানাগুলোকে এখন কোথায় রাখি? একটি গর্ত না হলে তো ওরা বৃষ্টিতে ভিজে মারা যাবে। তখন তারা অনেক খুঁজে একটি গর্ত বার করলো, কিন্তু গর্তের চারধারে দেখলো খালি বাঘের পায়ের দাগ। তা দেখে শিয়ানি বলল, ওগো, এটা যে বাঘের গর্ত, এর ভিতরে কি করে থাকবো? শিয়াল বলল, এতে খুঁজেও তো আর গর্ত পাওয়া গেল না, এখানেই থাকতে হবে। শিয়ানি বলল, বাঘ যদি আসে তখন কি হবে? শিয়াল বলল, তখন তুমি খুব করে ছানাগুলোর গায়ে চিমটি কাটবে, তাতে তারা চেঁচাবে, আর আমি জিজ্ঞেস করবো ওরা কাঁদছে কেন। তখন তুমি বলবে ওরা বাঘ খেতে চায়। তা শুনে শিয়ানি বলল, বুঝেছি, আচ্ছা বেশ। বলেন সে খুব খুশি হয়ে গর্তের ভিতরে ঢুকলো। তখন থেকে তারা সেই গর্তের ভিতরেই থাকে। এমনি করে কিছুদিন যায়। শেষে একদিন তারা দেখলেন যে ওই বাঘ আছে। অমনি শিয়ানি তার ছানাগুলোকে ধরে খুব চিমটি কাটতে লাগলো। তখন ছানাগুলো চেঁচাতে শুরু করলো। শিয়াল তখন খুব মোটা আর বিষ গলায় সুর করে জিজ্ঞেস করলো, খোকারা কাঁদছো কেন? শিয়ানি তেমনি বিষ সুরে বলল, ওরা বাঘ খেতে চায় তাই কাঁদছে। বাঘ তার গর্তের দিকে আসছিল, এর মধ্যে ওরা বাঘ খেতে চায় শুনে সে থমকে দাঁড়ালো। সে ভাবলো, বাবা, আমার গর্তের ভিতরে না জানি এগুলো কি ঢুকে রয়েছে, নিশ্চয়ই ভয়ানক রাক্ষস হবে, নইলে কি এদের খোকারা বাঘ খেতে চায়? তখনই শিয়ানি বলল, আর বাঘ কোথায় পাবো? যা ছিল সবই তো ধরে এনে এদের খাওয়াইছি। তাদের শিয়ানি বলল, তা বললে কি হবে? যেমন করে পারো একটি ধরে আনো, নইলে খোকারা থামছে না। বলে সে ছানাগুলোকে আরো বেশি করে চিমটি কাটতে লাগলো। তখন শিয়াল বলল, আচ্ছা রসো রসো, ওই যে একটি বাঘ আছে, আমরা জপাংটা দাও, ও এখনই ওকে ভতাং করছি। জপাং বলেছে কিছুই নেই, ভতাং বলেও কিছু নেই, সব শিয়ালির ফাঁকি। বাঘের কিন্তু সেই ঝপাং আর ভতাং শুনেই প্রাণ উড়ে গেল। সে ভাবলো, মাগো, ও বেলা পালাই, নইলে না জানি কি দিয়ে কি করে এসে। বলে সে আর সেখানে একটুও দাঁড়ালো না। শিয়াল চেয়ে দেখলো যে সে লাফিয়ে ঝোপ জঙ্গল ডিঙে ছুটে পালাচ্ছে। তখন শিয়াল আর শিয়ানি লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল, যাক, আপদ কেটে গেছে। বাঘ তখনও এমনি ছুটছে যে তেমন আর সে কখনো ছুটেনি। একটা বানর গাছের উপর থেকে তাকে ছুটতে দেখে ভারী আশ্চর্য হয়ে ভাবলো, তাই তো, বাঘ এমনি করে ছুটছে, এই তো সহজ কথা না, নিশ্চয় একটি ভয়ানক কিছু হয়েছে। এই ভেবে সে বাঘকে ডেকে জিজ্ঞেস করলো, বাঘ ভাই, কি হয়েছে? তুমি যে এমন করে ছুটে পালাচ্ছ? বাঘ হাঁপাতে হাঁপাতে বলল, সাধে কি পালাচ্ছি, নইলে এখনই আমাকে ধরে খেত। বানর বলল, তোমাকে ধরে খায় এমন কোনো জানোয়ারের কথা তো আমি জানি না, ও কথা আমার বিশ্বাস হচ্ছে না। বাঘ বলল, সেখানে থাকতে বাপু তবে দেখতাম, তো দূর থেকে অমনি করে সকলেই বলতে পারে। বানর বলল, আমি যদি সেখানে থাকতাম তবে তোমাকে বুঝিয়ে দিতাম যে সেখানে কিছু নেই। তুমি বোকা, তাই মিছিমিছি এত ভয় পেয়েছো। একথা বাঘের ভারী রাগ হলো। সে বলল, বটে, আমি বোকা, আর তোমার বুঝি ঢের বুদ্ধি। চলো তো একবার সেখানে যাই। বানর বলল, যাবো বই কি, যদি আমাকে পিঠে করে নিয়ে যাও। বাঘ বলল, তাই সও, আমার পিঠে বসে চলো। এই বলে সে বানরের পিঠে করে আবার গর্তের দিকে ফিরে চলল। শিয়াল আর শিয়ানি সবে ছানাদের শান্ত করে একটু বসে, আর অমনি বানরকে পিঠে করে বাঘ আবার আসছে। তখন শিয়ানি তাড়াতাড়ি ছুটে গিয়ে আবার বাচ্চা ছানাগুলোকে চিমটি কাটতে লাগলো। ছানাগুলো ভূতের মতো চেঁচাতে শুরু করলো। তখন শিয়াল আবার সেরকম সুর করে বলল,
আরে থামো থামো, আর চেঁচিও না, অসুখ করবে। শিয়ানি বলল, আমি বলছি যতক্ষণ না একটি বাঘ এনে ওদের খেতে দেবে ততক্ষণ এরা কিছুতেই থামবে না। শিয়াল বলল, আমি যে ওদের মামাকে বাঘ আনতে পাঠিয়েছি, এখনই সে বাঘ নিয়ে আসবে, তোমরা থামো। তারপর একটু চুপ করে সে আবার বলল, ওই 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 যে তোমাদের বাদর মামা একটা বাঘ ধরে এনেছে, আর কাঁদিস না, শীঘ্রই ঝট জপাংটা দেও ভতাং করি। বানরের এতক্ষণ খুব সাহস ছিল, কিন্তু ঝপাং আর ভতাংয়ের কথা শুনে আর সে বসে থাকতে পারল না। সে এক লাফে একটি গাছে উঠে দেখতে দেখতে কোথায় পালিয়ে গেল। আর বাঘের কথা কি আর বলবো, সে যে সেখান থেকে ছুটে দুদিনের মধ্যে আর দাঁড়ালো না। তারপর থেকে আর শিয়ালের কোনো কষ্ট হয়নি, তারা মনের সুখে সেই গর্তে থেকে দিন কাটাতে লাগলো। আমাদের গল্প পড়া শেষ। এখন আমরা এক শব্দ অর্থ জানবো। এখনই মানে এখনই, জানোয়ার মানে জন্তু, টের মানে যথেষ্ট, থমকে দাঁড়ানো, ভয়ে বা অবাক হয়ে হঠাৎ দাঁড়িয়ে যাওয়া, প্রাণ উড়িয়ে যাওয়া, ভীষণ ভয় পাওয়া, বিশ্বগলা বা বাজে কণ্ঠ, রোষো মানে অপেক্ষা করো বা ধৈর্য ধরো। অনুশীলনী প্রথমে আছে প্রশ্ন উত্তর। উত্তরগুলো আমরা জেনে আসি। চলো উত্তরগুলো জেনে আসি। কোন কোন দুটি শব্দ শুনে বাঘ ভয় পেয়ে গেল? এই প্রশ্নের আমি দুটো উত্তর লিখেছি, একটা বড় উত্তর এবং আরেকটা ছোট উত্তর। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা পড়তে পারো। উত্তর, প্রথমে আমরা বড় প্রশ্নের উত্তরটা পড়ি। গল্পে শিয়াল বাঘকে ভয় দেখানোর জন্য দুটি অদ্ভুত শব্দ ব্যবহার করেছিল। শব্দ দুটো হলো ঝপাং এবং ভতাং। শিয়াল তার ছানাদের কাঁদতে দেখে এমনভাবে কথা বলছিল যেন সে এখনই বাঘকে ধরে নিয়ে আসবে। তারপর সে বাঘকে ঝপাং করে মারবে এবং ভতাং করে শেষ করে দেবে। বাঘ বাহির থেকে কথাগুলো শুনে মনে করলো গর্তের ভেতরে নিশ্চয়ই ভয়ানক শক্তিশালী কোনো রাক্ষস আছে। সে ভাবলো তাকে ধরার জন্য এই প্রস্তুতি চলছে, তাই সে এক মুহূর্ত না দাঁড়িয়ে ভয়ে প্রাণপণে পালিয়ে গেল। ওই প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর তোমরা এভাবে লিখতে পারো। শিয়ালের মুখে ঝপাং এবং ভতাং এই অদ্ভুত শব্দ দুটি শুনে বাঘ ভয়ে পেয়ে এগিয়েছিল। শিয়ালির গর্তে ছানাগুলোকে রাখতে ভয় পেল কেন? উত্তর, গর্তের চারপাশে বাঘের পায়ের ছাপ দেখে শিয়ালি ভয় পেয়েছিল যে বাঘে যে কোনো সময় এসে ছানাদের খেয়ে ফেলতে পারে, তাই সে ছানাদের ওভাবে গর্তে রাখতে ভয় পাচ্ছিল। বাঘকে দৌড়াতে দেখে বানর কি করলো? উত্তর, বাঘকে ভয় পেয়ে দৌড়াতে দেখে বানর হেসে বলছিল, ও ভাই বাঘ, কি ব্যাপার, তুমি অমনে দৌড়ে দিচ্ছ কেন? বাঘ ও বানরের মধ্যে কে বেশি ভয় পেল কিভাবে তুমি বুঝলে? উত্তর, গল্পে বাঘ এই সবচেয়ে বেশি ভয় পেয়েছিল, কারণ শিয়ালের বলা ঝপাং ও ভতাং শব্দ শুনে বাঘ কোনো কিছু যাচাই না করে প্রাণপণে দৌড়াতে শুরু করে এবং 2 দিন পর্যন্তই থামেনি। অন্যদিকে বানর প্রথমে ভয় পায়নি, বরং সে বাঘকে সাহস জুগিয়েছিল। যদিও পরে বানরও ভয় পায়, কিন্তু বাঘের মতো সে এতটা আতঙ্কিত হয়নি। বাঘ নিজের বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল বলেই বোঝা যায় যে বাঘের বেশি ভয় পেয়েছিল। শিয়ালের বুদ্ধি বেশি গল্প থেকে কিভাবে তা বোঝা যায়? উত্তর, গল্পের শুরু থেকে শিয়ালের বুদ্ধিমত্তা পরিচয় পাওয়া যায়। সে কৌশলে বাঘের গর্তে থাকার ব্যবস্থা করে এবং বাঘকে ভয় দেখানোর জন্য আগে থেকে পরিকল্পনা করে রাখে। ছানাদের কান্নার সুযোগ নিয়ে সে বাঘকে বিশ্বাস করায় যে গর্তের বাঘকেও কোনো ভয়ানক রাক্ষস আছে। এমনকি বাঘ দ্বিতীয়বারে ফিরে এলে সে বানরকেও নিজের দলের লোক সাজিয়ে অভিনয় করে, যাতে বাঘ ও বানর দুজনেই ভয় পেয়ে পালিয়ে যায়। এভাবে বিপদের পরেও বুদ্ধি খাটিয়ে পরিবারকে রক্ষা করার মাধ্যমে শিয়ালের বুদ্ধিমত্তার প্রমাণ পাওয়া যায়। চলো আমরা বইতে ফিরে যাই। 2 নম্বর, বাঘ খেয়েও শিয়াল ছানা। গল্পটি নিজের ভাষায় বলি, এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করে নেবে।
3 নাম্বার, খালি জায়গায় শব্দ বসায়। নিচে নিচে খালি জায়গায় এই শব্দগুলো নিয়ে আমাদের বসাতে হবে। চলো আমরা শব্দগুলো বসে আসি। আজ শিয়ালের জন্মদিন, সবার মনে আনন্দ, খাওয়া দাওয়া হবে, গান বাজনাও হবে, বনের পশুরাও গান গাইবে। বনের মধ্যে একটু ফাঁকা জায়গা, এখানেই হবে গানের আসর। এই জায়গাটা বেটে বানরের, ও এমনিতেই আজকের জন্য জায়গাটা ছেড়ে দিয়েছে, এর জন্য বানর আজ কলা নেবে না। সেজে গুজে শিয়ালও এসেছে, শিয়াল চেয়ারে বসবে না, ও বসবে তালের আটির উপর। কে এনে দেবে তা কেউ রাজি না। অনেক আলোচনার পর সেখানে ছাগল এসে দাঁড়ালো, ভ্যাবা করে বলল, শিয়াল আমার বাচ্চা ধরে ধরে খায়, ওকে বলো আর যেন এরকম না করে। শিয়াল রাজি হলো, শুরু হলো জন্মদিনের অনুষ্ঠান। চলো আমরা বইতে ফিরে যাই। 4 নাম্বার আছে শব্দগুলো সাজিয়ে বাক্য তৈরি করি। এলোমেলো শব্দ আছে, এগুলো সাজিয়ে আমাদের বাক্য তৈরি করতে হবে। চলো আমরা বাক্যটি তৈরি করে আসি। এলোমেলো শব্দ, চুপ বসো, সবাই করে। উত্তর, সবাই চুপ করে বসো। এলোমেলো শব্দ, দাও গ্লাস, দয়া আমাকে পানি করে এক। উত্তর, দয়া করে আমাকে 1 গ্লাস পানি দাও। এলোমেলো শব্দ, না বলতে একটু আমাকে দাও। উত্তর, আমাকে একটু বলতে দাও না। এলোমেলো শব্দ, সুন্দর এঁকেছো, কি ছবি। উত্তর, কি সুন্দর ছবি এঁকেছো। এলোমেলো শব্দ, কত এলে তুমি দিন পরে। উত্তর, কতদিন পরে তুমি এলে। এলোমেলো শব্দ, কি থাকতে এক সময় তোমরা কি এক সময় এখানে থাকতে। চলো বইতে ফিরে যাই। 5 নাম্বার আছে কারণ অনুযায়ী বাক্যের দ্বিতীয় অংশ লিখি। তারা থাকার জায়গা পেল না, তাই গাছের ডালে উঠে রাত কাটালো। নিচের এই শূন্যস্থানগুলো আমাদের পূরণ করতে হবে। চলো আমরা পূরণ করে আসি। কারণ অনুযায়ী বাক্যের দ্বিতীয় অংশ লিখি। গর্তের চারিদিকে দেখলো বাঘের পায়ের ছাপ, সেজন্য সে ভয় পেয়ে গেল। আমার খুব ঘুম পাচ্ছে, এত আমি এখন ঘুমাতে যাব। আমার গানের কথা মুখস্থ নেই, সুতরাং আমি আজ গান গাইতে পারবো না। আজ বিদ্যালয়ে যেতে পারিনি, ফলে আমার অনেক পড়া জমে গেছে। আমি আসার আগে তুমি চলে গেলে, এ কারণে তোমার সাথে আমার দেখা হলো না। চলো বইতে ফিরে যাই। 6 নাম্বার, নিচের অনুচ্ছেদটি পড়ি। আমরা আগে নিচের অনুচ্ছেদটি পড়ি। তিথি আর তমাল 4র্থ শ্রেণীতে পড়ে। এখন টিফিনের জন্য বিরতি। তমাল তিথিকে ডেকে বলল, আজ কি বার। তিথি আঙ্গুল দিয়ে ক্যালেন্ডারে দেখিয়ে বলল, আজ রবিবার। তিথি আরও বলল, তোমার বারের মনে নেই কেন? গতকাল তো আমরা স্কুলে আসিনি, শনিবার ছিল। তমাল হেসে বলল, আমি জানি। আরও বলল, দিনের নামটা তোমার জানা আছে কি না তা যাচাই করেছিলাম। তিথি যা বলেছিল সেগুলো হুবহুব লিখি। তমাল যা বলেছে সেগুলো হুবহুব লিখি। চলো আমরা এগুলো লিখে আসি। তিথি যা বলেছিল সেগুলো হুবহুব লিখি। আজ কি বার? আজ রবিবার। তোমার বারের মনে নেই কেন? গতকাল তো আমরা স্কুলে আসিনি, শনিবার ছিল। তমাল যা যা বলেছিল সেগুলো হুবহুব লিখি। আজ কি বার? আমি জানি। দিনের নামটা তোমার জানা আছে কি না তা যাচাই করেছিলাম। চলো বইতে ফিরে যাই। আজকের মতো এ পর্যন্ত। পরবর্তী অধ্যায় ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।